নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই শীতের মরশুমে সন্ধ্যাবেলা যদি এরকম আলুর পুরে ঠাসা গরম গরম ঝালঝাল টমেটোর চপ থাকে তাহলে কিন্তু সন্ধেবেলাটা একেবারে জমে যাবে। চায়ের সাথে মুড়ির আসরে অবশ্যই করে এই রেসিপিটা একবার কিন্তু বানাতেই হবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটাই আমার রিকোয়েস্ট। তো চলো আজকের এই গরম গরম পুরে ঠাসা টমেটোর চপের রেসিপি তোমাদের জন্য। তো টমেটোর চপ বানানোর জন্য দেখো টমেটোগুলোকে এইভাবে রেডি করে নিতে হবে। তো আমি একটা প্রথমে করে নিয়েছি আর আমি দেখাচ্ছি কিভাবে এইভাবে তোমরা টমেটোটা রেডি করবে। তো আমি মোট 5টা টমেটোর চপ বানাবো, সেই জন্য দেখো এখানে 5টা টমেটো নিয়েছি। আর এই রকমভাবে কিন্তু টমেটোর মধ্যে থেকে যে দানাগুলো এইভাবে বের করে নিতে হবে, তবেই কিন্তু এর মধ্যে আলুর ফিলিংটা দেওয়া যাবে। তো আমি একটা দেখিয়ে দিয়েছিলাম আর এই একটা করে নিয়েছিলাম আর একটা দেখিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি বাদবাকি টমেটোগুলো রেডি করে নিচ্ছি। আর এবার দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি 5টা মতো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি মচমচে করে। সেই লঙ্কাটাও নামিয়ে নিয়ে ওটাকে গুঁড়িয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে, এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আর ওই তেলের মধ্যে এবার আমি দিয়েছি 5টা থেকে 6টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। বড় বড় কোয়া ছিল, এটা নর্মাল কোয়া হলে 7-8টা নিয়ে নেবে। তো সেই রসুনের কোয়াগুলো থেতো করে নিয়েছি। সেই রসুনের কোয়াগুলো তেলের মধ্যে এরকম একটু ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে ভালো করে দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাকে এরকমভাবে একটুখানি বেশ মিনিট খানেক ধরে কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি এখানে দেখো 3টে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট আলু আছে, আর আমি কিন্তু আলুটা কাঁচা অবস্থায় খুব ভালো করে খোসা সমেত ধুয়ে নিয়েছিলাম। আর সেই খোসা সমেত কিন্তু আমি আলুটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। সেদ্ধ করা আলু আমি প্রেসার কুকারে 5টা সিটি মেরে নিয়েছিলাম। আলুটা দিয়ে এবার ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ আলুটা একটু শুকনো শুকনো হয়ে আসে। তো এইভাবে আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম যে 5টা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যেরকম আর কি চপের দোকানে আলুর ঠাসা হয় আমি সেরকম করছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা দেখো একদম এরকম শুকনো শুকনো মতো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আলুর ঠাসাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এবার আমি এই মাছ বরাবর এবার দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর একটু জিরার গুঁড়ো। গরম মশলা জিরার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ দেখো একদম কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে। এইবার আমি যে টমেটোর যে দানাগুলো আমি বের করে রেখেছিলাম সেই দানাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুরের মধ্যে। কেননা এই টমেটোর চপ না একটু টক টক ঝাল ঝাল হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি তো এই টমেটোর চপটা বানিয়েছি, আর রেসিপিটা দেখলে কিন্তু তোমাদের অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে আর কমেন্টে আমাকে জানাতে হবে রেসিপিটা কেমন লেগেছিল, এই চপের রেসিপিটা। তো সব শেষে এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আর একটু চেখে দেখে নিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার এটা একটু ঠান্ডা করে নিলাম আর টমেটোগুলোর মধ্যে এবার ফিলিং ভরবো। তো তার আগে আমি বেসনটাকে রেডি করে নিচ্ছি। তো আমি দেখো এখানে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, আর এই বেসনটার মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো, আর এবার দিয়ে দেবো একটু খাবার সোডাটা দিলে কিন্তু বেশ মচমচে হয়। তো আরও একটা সিক্রেট আমি বলবো যে কিভাবে যে কোনো চপের রেসিপি তোমরা আরও মচমচে করতে পারো। তো প্রথমে দেখো এবার আমি একটু জল দিয়ে অল্প অল্প করে জল মেশাচ্ছি আর এইভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু একটু শক্ত মতো ব্যাটার করতে হবে, ঠিক আছে? পাতলা করলে কিন্তু হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে আর এরকমভাবে কিন্তু কন্টিনিউয়াসলি একটু ফেটাতে হবে, প্রায় মিনিট 5 ধরে ফেটাতে হবে, তবেই কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে। আর চপটা না ভীষণ ভীষণ টেস্টি হবে আর খুব ক্রিস্পি হবে। তো দেখো এইভাবে আমি বেশ কয়েক মিনিট ধরে কিন্তু এরকমভাবে বেসনটা ফেটিয়ে নিয়েছি।
তো এরকম সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর বেসনটা দেখো এরকম মোটা অবস্থাতেই রয়েছে কিন্তু। আর বেসনটা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মানে 5 মিনিট মতো এটাকে একটু রেখে দেবো। ততক্ষণে বেসনটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে চেপে চেপে, মানে মোটামুটি একদম চেপে চেপে কিন্তু আলুর পুরটা টমেটোর মধ্যে ভরে দিতে হবে। এই টমেটোর চপটা কিন্তু আমার ভীষণ প্রিয়, ইভেন আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। আর খেতে কিন্তু ভীষণ চমৎকার লাগে, মুড়ির সাথে হোক কিংবা কফির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে যদি একটু ডাল থাকে আর এই টমেটোর চপ দিয়ে না খুব ভাল লাগে খেতে। তো দেখো সমস্ত চপগুলো এরকমভাবে আলু ঠেসে ঠেসে আমি ভরে নিচ্ছি। তো এখানে দেখো টমেটোগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আলু ঠাসা দিয়ে। আর এবার আমি এগুলোকে কিন্তু ফ্রাই করব। তো আমি তো দেখিয়ে দিয়েছি যে বেসনটা আমি কিভাবে রেডি করে নিয়েছি। আর এবার আমি এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর তেলটা গরম হয়ে যেতে এই বেসনের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো, ছোট ছোট যে টেবিল চামচ হয় সেই টেবিল চামচের 3 টেবিল চামচ গরম তেল দিয়ে দিয়েছি। এটাই হলো সিক্রেট, যে কোনো চপ বানানোর সময়, যে কোনো চপ বানানোর সময় একটু ব্যাটার ঘন করে রেখে আর এরকম একটু গরম তেল দিয়ে দেখবে খুব ক্রিস্পি হয়। তো দেখো এইবার এইভাবে টমেটোগুলো বেসনের গলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে আমি একটা ভাজছি, আর এটা ভাজা হয়ে গেলে আমি তোমাদের সিঙ্গেল অবস্থায় একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হতে পারে। আর পরে আমি একসাথে আরও 2-3টে করে ভেজে নেব। তো আর আঁচটা কিন্তু হ্যাঁ অবশ্যই এই সময় মিডিয়াম টু লোতে রেখে দেবে, খুব বেশি জোরে দেবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেসনের গায়ে রং চলে আসবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে, আর ক্রিস্পিও হবে না কিন্তু, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু মিডিয়াম টু লোতে রেখে টমেটোর চপগুলো ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, ওই ধরো 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগে একটা করে চপ ভাজতে, বা তারও কম। তো এরকমভাবে সমস্ত চপগুলো ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে। তো প্রথমে একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছ থেকে, দেখো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি ক্যামেরাটা। তো ব্যাস তৈরি হয়ে গেল দেখো গরম মচমচে এই আলুর পুরে ঠাসা টমেটোর চপ। আর এবার আমি এক এক করে বাদ বাকি চপগুলো ভেজে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের টমেটো চপের রেসিপি তোমাদের সবার খুব মন জয় করবে। আর অবশ্যই একবার এই শীতের সময় সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য তোমরা প্লিজ একবার ট্রাই করবে বন্ধুরা। আর ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে সন্ধ্যাবেলা কিন্তু মুড়ির সাথে এটা একবার তোমরা ট্রাই করতেই পারো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে এরকম আরও অনেক ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভীষণ ভালো থাকবে, আর অবশ্যই করে দেখতে থাকবে আমার রান্নাঘর। আর হ্যাঁ, আমার সমস্ত পুরনো বন্ধুদের আমার অন্তর থেকে অনেক 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 ভালোবাসা রইলো আমার পাশে থাকার জন্য। তো চলো সবাইকে টাটা, আবারও আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে।